পারমাণবিক অস্ত্র শুধু কোনো দেশের সামরিক শক্তির প্রতীক নয়, এটি বিশ্ব রাজনীতির একটি জটিল এবং সংকটময় বিষয়ও বটে। এমন শক্তিশালী অস্ত্র যা এক মুহূর্তেই দেশের পরিসর পাল্টে দিতে পারে। শুধু একটি দেশের সুরক্ষা নয়, বরং গোটা বিশ্ব শান্তির ভারসাম্যের উপর এর গভীর প্রভাব পড়ে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কার কাছে এই পারমাণবিক শক্তির মাত্রা কত? আর এই অস্ত্রগুলো কি বিশ্ব শান্তির জন্য হুমকি নাকি সুরক্ষার অবলম্বন? বর্তমান বিশ্বে মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা আনুমানিক 13,000 থেকে 13,500 এর মধ্যে রয়েছে। এই অস্ত্রগুলোর মধ্যে 3,700 থেকে 4,000 অস্ত্রই সক্রিয় অবস্থায় রয়েছে, অর্থাৎ সেগুলো ব্যবহারের জন্য প্রস্তুত, এবং কিছু অস্ত্র মজুদের মধ্যে রয়েছে। বর্তমানে মোট 9টি দেশ পারমাণবিক অস্ত্র ধারণ করে। বিশ্বের পারমাণবিক অস্ত্রের প্রায় 90% দুই দেশের হাতে, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। রাশিয়ার হাতে আনুমানিক 5,500টির বেশি পারমাণবিক হেড রয়েছে, আর যুক্তরাষ্ট্রেরও সংখ্যাটি প্রায় সমপরিমাণ। তারা শুধু অস্ত্রের পরিমাণে নয়, আধুনিকীকরণে ও প্রযুক্তির দিক থেকেও নেতৃত্ব দেয়। তাদের পরেই রয়েছে চীন, যার পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় 400। ইউরোপের দুই শক্তিধর দেশ ফ্রান্স ও যুক্তরাজ্য যথাক্রমে প্রায় 300 ও 200 পারমাণবিক অস্ত্র রয়েছে। দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানও নিজেদের প্রতিরক্ষায় পারমাণবিক অস্ত্র রাখে। ভারতের কাছে প্রায় 165টি, পাকিস্তানের কাছে আনুমানিক 160টি। এছাড়া উত্তর কোরিয়া কয়েক দশক ধরে পারমাণবিক শক্তি অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের অস্ত্রের সংখ্যা আনুমানিক 50 থেকে 60টি। এক বিস্ময়কর তথ্য হলো, ইসরায়েল কখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বিভিন্ন বিশ্লেষক ধারণা করেন তাদের হাতে প্রায় 80টির মতো পারমাণবিক হেড রয়েছে। অন্যদিকে ইরান আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পর থেকে তাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও রিঅ্যাক্টর চালনা প্রযুক্তিতে অগ্রগতি হলেও এখনো পর্যন্ত তারা সক্রিয় পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারেনি। তারপরও ইরানের পারমাণবিক কর্মসূচি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পারমাণবিক অস্ত্রগুলো শুধুমাত্র ধ্বংসযজ্ঞের হাতিয়ার নয়, বরং বিশ্ব শান্তি রক্ষায় নিয়ন্ত্রণ ও ভারসাম্য বজায় রাখার একটি মাধ্যম। তাই আন্তর্জাতিক সম্প্রদায় নানা চুক্তি ও আলোচনার মাধ্যমে এই অস্ত্রের বিস্তার রোধে কাজ করে যাচ্ছে, যেন এর অপব্যবহার ঠেকানো যায়। সুতরাং পারমাণবিক অস্ত্রের সংখ্যা কিংবা তাদের মালিকানার চিত্র কেবল সংখ্যার খেলা নয়, এটি বিশ্ব রাজনীতির মূল স্তম্ভের একটি অংশ। আজকের দিনে এই অস্ত্রগুলো শুধু শক্তির প্রতীকী নয়, বিশ্ব শান্তির রক্ষাকর্তা ও হুমকির দুটোর মিশ্রণ, যে ভারসাম্য পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।